এরই কোশ্চেন যে রত্নদ্বীপ হোটেল তোমার যে প্যাকেজটা অনেকেরই কিন্তু সন্দেহ যে এত কম দামে কি করে থাকা, একদিন থাকা প্লাস হচ্ছে 3 বেলা খাওয়া। হ্যাঁ, এটা যদি তুমি একটু পুরো ডিটেলস একটু যদি বলো। দেখুন, আমাদের হোটেলে এখানে যেটা সিস্টেম চলছে প্যাকেজে, পার হেড পার ডে 450 টাকা থাকা প্লাস 3 বেলা করে খাওয়া থাকে। নন এসি ক্ষেত্রে, নন এসিতে এসি ক্ষেত্রে 650ও আছে, 750ও আছে। আচ্ছা, সেই 750 থাকা খাওয়া 750 পার্থক্য কি? ডিফারেন্সটা হচ্ছে আপনার যেটা 650 আছে ওটা হচ্ছে উইথ মানে বেলকনি ছাড়া আছে, আর যেটা আপনার 750 ওটা বেলকনি ওয়ালা আছে। বেলকনি ওয়ালা, ওই জন্য 100 টাকা ডিফারেন্স আছে। 100 টাকা ডিফারেন্স আছে। হ্যাঁ, এই ব্যাপার তো, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। শুনলে মানে এটা তো একদম পুরো সত্যি, তাই তো? পুরো রিয়েল একদম। জানতে হলে অবশ্যই কিন্তু এই রত্নদ্বীপ হোটেল আসবে, তাই তো? আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে কি কি আছে খাবারে আজকে দুপুরে। দেখো এখানে ফার্স্টে আমি আসি হচ্ছে, এখানে হচ্ছে গরম গরম ভাত আছে, এখানে মসুর ডাল আছে, গরম গরম মসুরের ডাল। আচ্ছা, সাথে কিন্তু আছে ঝুরঝুরি আলু ভাজা। আলু ভাজাটা একটু ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, ডালটাও একটু নামিয়ে নিই সিম্পলভাবে। এই যে ডাল, ওকে। এখানে হচ্ছে আমুদি মাছ, আমুদি মাছ এটা সর্ষে দিয়ে করেছে মনে হয় আমুদি মাছটা, ওকে। আর এখানে আছে হচ্ছে আলু পটলের তরকারি, বাহ, এটা নিরামিষ একটা তরকারি করেছে, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে রুই মাছ, ওকে। আর রুই মাছের সাইজটা, ও পেটির পিজা, রুই মাছটা একদম গরম। এই হচ্ছে মোটামুটি, আমি রুই মাছের সাইজটা একটু দেখা হলো, এই হচ্ছে মোটামুটি রুই মাছের সাইজ, ঠিক আছে। পেটির দিক দিয়েছে, আর এরকম হচ্ছে পাতলা ঝোল আছে, আর এই হচ্ছে ভাত, এরকম সফট। আমাদের এখন ফ্রাইড রাইসও আছে, চিলি চিকেন আছে, তোমরা যেটা পারবে সেটাও নিতে পারবে। আর রাতের বেলা বিরিয়ানি হয়েছে, বিরিয়ানিও নিতে পারবে, কোনো প্রবলেম নেই। অসাধারণ। শুভ সকাল সবাইকে। আর এখন কিন্তু আমি আছি বাঙালির সব থেকে প্রিয় জায়গা দীঘাতে। তোমরা চাও দীঘাতে এসে, মানে দীঘার মতো একটা জায়গাতে এসে, মানে যেটা বাঙালির খুব প্রিয় জায়গা, মানে দীঘাতে এসে মানে কম বাজেটের মধ্যে একটা ভালো হোটেল প্লাস হচ্ছে ভালো খাওয়া মতো জায়গা খোঁজো। আর সেই জন্যই আজকে আমি এসছি দীঘাতে এমন একটা হোটেলে, সেটা তোমরা মানে ফেসবুক ইউটিউব, মানে বিশেষ করে ফেসবুক পুরো তোলপাড় করে দেওয়া হোটেল, সেটা হচ্ছে দীঘাতে হোটেল রত্নদ্বীপ অ্যান্ড রেস্টুরেন্টে। এবং এই হোটেলের সম্পর্কে সবই তো জানবো, কেমন কি প্রাইস আছে, মানে ঘরের কেমন কি প্রাইস আছে, এসি নন এসি টোটাল, আর খাওয়া দাওয়ার কেমন কি প্রাইস আছে, সবকিছুই তোমাদের পুরো ডিটেলসে জানাবো। এবং ওই বাদাম থেকে খোসলা ছাড়াবো, ঠিক আছে। অনেকেই এই মানে এই হোটেলের প্রাইস তো সবাই অনেককেই জানো, অনেককেই, ঠিক আছে। অনেকে যারা জানো না সেই সম্পর্কে তো বলবো। আর এই হোটেলের প্রাইস অনেকে জানো, তারা অনেকে বলেছে সব মানে সত্যি ভুয়ো ভুয়ো ভুয়ো, সেই ভুয়োটাকেই আজকে প্রমাণ করবো। তাহলে ভিতরে যাবো, ভিতরে গিয়ে রিসেপশনে যে কাকু বসেছে, কাকুর সাথে কথা বলবো, সব ডিটেলসে তোমাদের সাথে জানাবো। তো চলো ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। এবং যারা চ্যানেল প্রথম আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজে আছো তারা ফেসবুক পেজটা ফলো করো। ওকে, তো চলো এবার ভিতরে যাই, ভিতরে গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের জানাচ্ছি। 10 minutes later. ওকে, এখন কিন্তু আমি আছি রত্নদ্বীপ হোটেলে একদম রিসেপশন রুমের সামনে। আর এখানে তো কাকু আছে, কাকুর সাথে কথা বলবো, এবং এই রত্নদ্বীপ হোটেলের সম্পর্কে সবকিছু ডিটেলসে জানবো, কেমন কি প্রাইস আছে। তো এটা শোনো কাকু, আপনার নামটা যদি একটু বলো। আমার নাম রমেশ রাহুল। রমেশ রাহুল। রাহুল, বাড়ি তো এখানে লোকাল? লোকাল। লোকাল, আচ্ছা। কেমন আছে আগে সেটা মোটামুটি ভালোই আছে। ভালো আছে। আচ্ছা, অনেকেরই কোশ্চেন যে রত্নদ্বীপ হোটেল তোমার যে প্যাকেজটা, অনেকেরই কিন্তু সন্দেহ যে এত কম দামে কি করে থাকা, একদিন থাকা প্লাস হচ্ছে 3 বেলা খাওয়া। হ্যাঁ, এটা যদি তুমি একটু পুরো ডিটেলস একটু যদি বলো। দেখুন, আমাদের হোটেলে এখানে যেটা সিস্টেম চলছে প্যাকেজে, পার হেড পার ডে 450 টাকা থাকা প্লাস 3 বেলা করে খাওয়া থাকে। 3 বেলা খাওয়া নন এসি ক্ষেত্রে, নন এসিতে এসি ক্ষেত্রে 650ও আছে, 750ও আছে। আচ্ছা, সেই 750 থাকা খাওয়া 750 পার্থক্য কি? ডিফারেন্সটা হচ্ছে আপনার যেটা 650 আছে ওটা হচ্ছে উইথ মানে বেলকনি ছাড়া আছে, আর যেটা আপনার 750 ওটা বেলকনি ওয়ালা আছে। বেলকনি ওয়ালা, ওই জন্য 100 টাকা ডিফারেন্স আছে। 100 টাকা ডিফারেন্স আছে। হ্যাঁ, এই ব্যাপার তো, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। শুনলে মানে এটা তো একদম পুরো সত্যি, তাই তো? পুরো রিয়েল একদম। জানতে হলে অবশ্যই কিন্তু এই রত্নদ্বীপ হোটেল আসবে, তাই তো? আচ্ছা, একটু লোকেশনটা যদি একটু বলো। লোকেশন হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। আর এখান থেকে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি হচ্ছে আমাদের অ্যাড্রেস। আচ্ছা, আর এখান থেকে আমাদের সি বিচ হচ্ছে মাত্র 3 থেকে 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, ওকে এবং বাস স্ট্যান্ড হচ্ছে 5 মিনিটে হাঁটা পথ। ওকে, এই হচ্ছে আমাদের ডিস্টেন্স। তোমাদের ডিসটেন্স। আর চানকোরা ঘাট যেটা মেন পয়েন্ট হচ্ছে চানকোরা ঘাট। চানকোরা চানকোরা ঘাট হচ্ছে আমাদের সি বিচ থেকে আরো 2 মিনিট, মানে টোটাল আমার হোটেল থেকে চানকোরা ঘাট হচ্ছে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। 5 মিনিট ওয়াকিং ডিসটেন্স, এই হচ্ছে। আচ্ছা, কেউ যদি আসে তোমার হোটেলে কিভাবে আসবে? যদি ট্রেনে করে আসে কিংবা বাসে করে আসে? কেউ ট্রেনে আসে, ট্রেন স্টেশন থেকে নেমে টোটোওয়ালাকে, যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে ব্যারিস্টার কলোনি রত্নদ্বীপ যাবো, ওরা পৌঁছে দেবে। আর বাসে করে এলে আপনাকে ওল্ড দীঘা স্টেট ব্যাংক ইকোনরে নামতে হবে, সেখান থেকে আমার হোটেলে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিটের ওয়াকিং।
আর কেউ যদি বুকিং করতে চায় তাহলে কিরকম কি বুকিং করতে গেলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আচ্ছা। ওখানে কন্ট্যাক্ট করুন। আর যদি আপনি ফোন করছেন ধরো তুলছে না, কন্ট্যাক্টে প্রবলেম হচ্ছে, তখন আমাদের যে ফেসবুকের নাম্বার গুলো দেওয়া আছে ওগুলো হাই লিখে পাঠান, আপনাকে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে লিঙ্ক চলে আসবে। হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপ বোর্ড চালু করা আছে, হ্যাঁ। সবকিছু আপনি ডিটেলস সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সেকেন্ডের মধ্যে। সেকেন্ডের মধ্যে হোয়াটসঅ্যাপ বোর্ড চালু হয়ে যাবে, করে দেবে। তো ফুল ডিটেলসে শুনলে এই হচ্ছে পুরো খোসলা ছাড়িয়ে ফেলেছি। আর এবার হচ্ছে রতনদীপ হোটেলের যে মেইন যে খাওয়ার জায়গাটা তোমাদের দেখাবো, একটু চলে আসতে বলবো এদিকে। এখানে কিন্তু পুরো বসে কিন্তু সবাই মিলে খেতে পারবে একসাথে, মোটামুটি 10-15 জন একসাথে। আর এখানে তোমাদের একটু কিচেনটা আমি একটু দেখাবো, এদিকে চলে আসো। এই হচ্ছে ভিতরে কিন্তু এদিকে কিন্তু ফুল কিন্তু কিচেন, 3 বেলা রান্না কিন্তু এই কিচেনে হয়। আর এখানে একটু ভাঙাভাঙি আছে, কারণ হচ্ছে হোটেলে একটু কাজ চলছে, কিছু করার নেই। আর এখানে কিন্তু পুরো 3 বেলা কিন্তু রান্না এখানে হয়। তো সকালবেলা এখন আমরা কি খাবো সেটাই কিন্তু দেখবো, মানে সকালবেলা আমরা টিফিনটা কি পাই। ওকে, তো চলো ব্লগটা কন্টিনিউ দেখে থাকো। কাকু আরেকটা মানে একটা মানে খুব স্পেশাল একটা কথা বলতে ভুলে গেছে, সেটা একটু কাকুর মুখ দিয়ে শোনো। কাকু বলে দাও কি স্পেশাল আছে। স্পেশাল মানে যেটা আমি বললাম যে থাকা খাওয়া 450, তার সঙ্গে যেটা স্পেশালি অফার যেটা চলছে একটা করে গিফট, যেটা গিফট বেটা কেউ যদি 2 দিন আমাদের হোটেলে থাকে আচ্ছা। এবং দুটো আলাদা আলাদা প্রোফাইল ফেসবুক আইডি থেকে যদি শেয়ার করে, তাকে দেওয়া আছে এটা ছোট একটা কফির মগ একটা দেওয়া হচ্ছে গিফট হিসাবে। গিফট হিসেবে হ্যাঁ, এটা দেওয়া হচ্ছে। দুটো আলাদা আলাদা ফেসবুক আইডি দিয়ে শেয়ার করতে হবে আচ্ছা, এবং মিনিমাম 2 দিন থাকতে হবে। 2 দিন থাকতে তখন আপনি পাচ্ছেন এই গিফট, কফি মগ, এটা আপনি পাচ্ছেন কফি মগটা। ওকে, তাহলে সব ডিটেলস বলে দিলাম, এবার খাওয়াদের দিকে যাওয়া যাক। 20 minutes later. সো ফাইনালি দেখো, এখন কিন্তু আমি নিয়ে মানে রত্নদ্বীপ হোটেলের যে সকালে যে ব্রেকফাস্ট যেটা আছে সেটা কিন্তু আমি নিয়ে বসে দেখতে পাচ্ছি। এখানে আছে কিন্তু গরম গরম কিন্তু লুচি, কপিস দেখে নি, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস কিন্তু লুচি, সাথে কিন্তু এরকম আলু দিয়ে কিন্তু ছোলার ডাল কিন্তু একটা দিয়েছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছ। এই যে ছোলার ডালটা কিন্তু একটু সামনে এসে দেখাতে বলবো, এই হচ্ছে ছোলার ডাল, একদম গরমা গরম ছোলার ডাল। ছোলার ডাল কিন্তু আনলিমিটেড। আর লুচি কিন্তু সকালে ছোলা মটর সব একই ব্যাপার, ঠিক আছে, একই ব্যাপার। আর লুচি কিন্তু পাঁচটা কিন্তু সাফিসিয়েন্ট, এরপরে কিন্তু লুচি চালিয়ে কিন্তু পাওয়া যায়, কিন্তু ছোলার ডালটা কিন্তু আনলিমিটেড। তো এই হচ্ছে মোটামুটি লুচির সাইজ। দেখো, লুচির সাইজ তো বলার মতো না, কোনটা ছোট হবে কোনটা বড় হবে। তো চলো সকালে ব্রেকফাস্ট খাচ্ছি রত্নদ্বীপ হোটেলে বসে, লুচিটা দিয়ে হালকা করে ছোলার ডালটা দিয়ে মাখে আলু দিয়ে। ওকে, সামনে এখন লুচিটা দিয়ে হালকা করে ছোলার ডাল দিয়ে মাখিয়ে না সুন্দর করে একটা বাইট দেওয়া যায় সকালের ব্রেকফাস্ট। ওকে, একদম এরকম গরমা গরম লুচি, ফুলকো ফুলকো সাথে তরকারি। রত্নদ্বীপ হোটেলে মোটামুটি সকালবেলা ওদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে 9টা থেকে 10:30 পর্যন্ত ওদের ব্রেকফাস্ট টাইম। একদম পুরো এরকম ঘরে বসে, ওদের ঘর আছে মানে বসে খাওয়ার মতো। একটু টেবিল গুলো দেখিয়ে দেবো ঠিক, মোটামুটি টেবিলে বসে সবাই কিন্তু আরামসে কিন্তু খেতে পারবে। প্লাস হচ্ছে তোমরা যদি বলো যে ঘরে নিয়ে যাবে, ঘরে নিয়ে গিয়ে বসে খাবে, খেতে পারবে। আর হাতে তোমরা যদি আলাদা কিছু খেতে যাও, অমলেট আছে, সাথে হচ্ছে মানে ব্রেড আছে, মানে ডিম টোস্ট যা পারবে সেটা নিতে পারবে। সেটার জন্য কিন্তু তোমাদের আলাদা এক্সট্রা মানে পে করতে হবে, ঠিক আছে। সেটা দেখা যায় আমি আর কিছু নিয়ে রাখি, যদি নিই তাহলে অবশ্যই সেই প্রাইসটা তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে। তো এটা তো বর্তমানে এখন আমি খেয়ে থাকি, আর তোমাদের হোটেল সম্পর্কে সব ডিটেলস আমি বলে দিয়েছি। অসাধারণ লাগবে, মানে বাইরে পড়ছে বৃষ্টি আর ভেতরে এরকম রত্নদ্বীপ হোটেলে বসে গরমা গরম লুচি, সাথে কিন্তু গরমা গরম এরকম তরকারি, জাস্ট অসাধারণ হয়ে গেল সকালে খাবার। চলো সকালে খাবারটা তো দেখে দিলাম, আমরা ডাইরেক্ট চলে আসবো আমরা দুপুরে খাওয়া, ঠিক আছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে যাবো। আর দেখো এখানে তো তোমাদের যে লুচি নিয়েছিলাম, আর আমি কিন্তু একটা অমলেট নিয়েছি, এরকম একটা অমলেট নিয়েছি। দাম কিন্তু নিয়েছে, কিন্তু বললাম না অমলেট নিলে কিংবা তোমরা যদি ম্যাগিও খেতে চাও ম্যাগিও খেতে পারো, সেই জন্য কিন্তু তোমাদের এক্সট্রা করে আলাদা পে করতে হবে, ঠিক আছে। আর এই যেগুলো লুচিগুলো খাচ্ছেন এগুলো কিন্তু একদম তোমাদের রুম যে বুক করেছে 450 টাকা থেকে 450 টাকার মধ্যে প্যাকেজের মধ্যে কিন্তু 3 বেলা খাওয়া পড়ছে। প্লাস হচ্ছে এক্সট্রা যেগুলো নেবা সেটার জন্য কিন্তু আলাদা তোমাদের পয়সা দিতে হবে। যেরকম আমি এই অমলেটটা নিয়েছি, অমলেটের দাম নিয়েছে কিন্তু মাত্র কিন্তু 20 টাকা। ওকে, তো চলো অমলেটটা দিয়ে, লুচি দিয়ে আর এই তরকারি দিয়ে সকালে ব্রেকফাস্টটা তাদের শেয়ার করি। 2000 years later. ওকে, সো ফাইনালি এখন বাজে দুপুর ঠিক 3টে, আর এখন কিন্তু আমি খাবো রত্নদ্বীপ হোটেলে বসে দুপুরের লাঞ্চ। এটা কিন্তু 450 টাকায় তোমাদের সাথে মানে ভিডিওতে ফুল ডিটেলসে কিন্তু ওই কাকু কিন্তু সব বলে দিয়েছে। এখন এই জন্য এখন আমাদের দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে। তো দুপুরের লাঞ্চ টাইমে আজকে কী কী আছে
সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো, এবং লাঞ্চ টাইমে যে খাবারগুলো দিচ্ছে সেগুলো কেমন খেতে সেগুলো তোমার থেকে শুনবো, মানে আমার থেকে তোমরা শুনবে, ঠিক আছে। আর এখন যেখানে বসে সেখানে সকালে লুচি খেয়েছিলাম, ওখানে বসে খাবো না, কারণ ওইখানে না মানে এখন লাঞ্চ টাইম তো সবাই স্নান করে এসে না সব ঢুকে ওখানে বসে খাচ্ছে, এবার ওখানে ভিড়, এখন টাইম মানে লেট হয়ে যাবে, আমরা বেরোতে হবে, একটু এক জায়গায় বেরোবো, এই জন্য ঘরে নিয়ে গিয়ে খাবো, আর তোমরা ঘরে নিয়ে গিয়ে বসে খেতে পারবে। আর দুপুরবেলায় কিন্তু ওরা রাতে কী খাবে সেটার কিন্তু অর্ডারটা কিন্তু দুপুরবেলায় কিন্তু ওরা নিয়ে নেয়, সেই জন্য এখন দুপুরে লাঞ্চটা নিয়ে ডাইরেক্ট কিন্তু ঘরে যাবো, আমার রুমে যাবো, রুমে গিয়ে ভিডিও বানাবো, মানে খাবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করবো, এবং রাতে কী অর্ডার হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যে রাতে কী অর্ডার দেওয়া যায়, দেখি রাতে কী খাওয়া দাওয়া আছে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, আর এবার খাবারটা নিয়ে উপরে যাই, উপরে ঘরে গিয়ে বসে খাবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওকে, সো ফাইনালি মানে 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর কিন্তু আমরা কিন্তু আমাদের লাঞ্চটা কিন্তু পেয়ে গেছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ, আজকে দুপুরে খাবার দিয়ে দিয়েছে। আর আমি বললাম ওইখানে কিন্তু অনেক লোক বসে খাচ্ছে বলে আমি কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি। ঘরে এরকম টেবিল আছে, টেবিলে বসে কিন্তু তোমরা খেতে পারবে। সকালের যে লাঞ্চটা দিচ্ছ, সকালের লাঞ্চটাও কিন্তু তুমি কিন্তু ঘরে নিয়ে এসে খেতে পারবে। রাতের যে ডিনার, সকালের লাঞ্চ কেন ভাই, সকালের ব্রেকফাস্টটা, মাই মিস্টেক, সরি, ভুল হয়ে গেছে। আর রাতের যে ডিনারটা তোমরা ঘরে নিয়ে এসে বসে খেতে পারবে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কী কী আছে খাবারে আজকে দুপুরে দেখো। এখানে ফার্স্টে আমি আসি হচ্ছে, এখানে হচ্ছে গরম গরম ভাত আছে, এখানে মসুর ডাল আছে, গরম গরম মসুরের ডাল, আচ্ছা, সাথে কিন্তু আছে ঝুরঝুরে আলু ভাজাটা একটু ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, ডালটাও একটু নামিয়ে নিই সিম্পলভাবে, এই যে ডাল, ওকে। এখানে হচ্ছে আমুদি মাছ এটা সর্ষে দিয়ে করেছে মনে হয় আমুদি মাছটা, ওকে। আর এখানে আছে হচ্ছে আলু পটলের তরকারি, বাহ, এটা নিরামিষ একটা তরকারি করেছে, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে রুই মাছ, ওকে। আর রুই মাছের সাইজটা, পেটির পিস, রুই মাছটা একদম গরম, এই হচ্ছে মোটামুটি, আমি রুই মাছের সাইজটা একটু দেখা দেবো, এই হচ্ছে মোটামুটি রুই মাছের সাইজ, ঠিক আছে, পেটির দিক দিয়েছে। আর এরকম হচ্ছে পাতলা ঝোল আছে, আর এই হচ্ছে ভাত, এই হচ্ছে মোটামুটি সাফিসিয়েন্ট ভাত। এবার তোমাদের যদি কারো যদি ভাত লাগে, অবশ্যই ওরা ভাত দিতে রাজি আছে, ডাল দিতে রাজি আছে, এরকম তরকারি দিতে রাজি আছে, মানে তরকারি যারা 5 মিনিট যারা তরকারি দেবে সেটা মাঝে মাঝে একটু চেঞ্জ হয়, মাঝে মাঝে মাছ ওদের মাছও চেঞ্জ হয় মাঝে মাঝে, ঠিক আছে। আলু ভাজা, ঠিক আছে, ডাল, মানে আলু ভাজা ডাল, এটা হচ্ছে মাছ থাকবে। আর এখানে চাটনি তো দিয়েছে আমাকে, এই একটা বলে দিই, আমের চাটনি আছে মনে হয়, একদম আমের চাটনি, ওকে। আর মাছ তো আছে, মাছও মনে হয় বললো মাঝে মাঝে চেঞ্জ হয়, অন্য কোনো মাছ মাঝে মাঝে হয়। আর তোমাদের যদি ভাত লাগে তোমরা কিন্তু আনলিমিটেড ভাত নিতে পারবে। আর এরকম হচ্ছে রাইস, এই দেখো চালটা দেখো, ভাত দেখো, ভাত কিন্তু অনেকে ভাববে যে 450 টাকায় 3 বেলা খাবার দিচ্ছে, ভাত খারাপ হতে পারে, কিন্তু না, ভাত অবশ্যই ভালো, ওকে। তো ফার্স্টে আমি একটু আসি ডালে, ফার্স্টে ডালটা নিয়ে এই যে ঘন, দেখো জল কিন্তু বেশি না, একদম ঘন মসুর ডাল, হালকা একটু নিয়ে নিই ডালটা, ওকে। সো ডালটা নিয়ে তারপর একটু মেখে একটু সামনে নিয়ে আসতে বলবো ক্যামেরাটা, এই যে ডালটা দিয়ে সুন্দর করে মেখে, এই একটু আলু ভাজা নিলাম, আলু ভাজাটা সুন্দর করে মেখে না হালকা করে একটা বাইট দেওয়া যাবে, ডাল ভাত, ঠিক আছে। বাহ, খুব সুন্দর, ডাল দিয়ে ভাত দিয়ে, দুবেলা খাবার, বাহ, খুব সুন্দর হচ্ছে। এদিকে হচ্ছে আলু পটল তরকারি দেখা বলবো, এই হচ্ছে আলু, এই যে পটল আছে, এই যে পটল, ঠিক আছে, আলু পটল তরকারি মিক্স করে তার সাথে খাওয়া, ভালো আছে। কিন্তু ডালে আলু পটলে একটু নুনটা একটু কম, নুনটা একটু তার একটু হালকা বেশি হলে ভালো লাগবে। ভালো না, 7টা 8টু বেটে হলো, ওকে। চলো এটা তো খেলাম, আসবো, আগে মধ্যে ঝাল আছে এখানে একটা, ঠিক আছে, এর মানে 1 পিস 2 পিস 3 পিস 3 পিস মতো দিয়েছে, এই যা দিয়েছে যথেষ্ট। 450 টাকায় থাকা প্লাস আবার এরকমভাবে খাওয়া দাওয়া। তোমরা যদি দীঘাতে আসো তো মিনিমাম যদি কোনো হোটেল নাও, তো ওইসব হোটেলে পার ডে থাকতে লাগবে 600 থেকে 700 টাকা, ঠিক আছে। প্লাস আবার ইনক্লুডে তোমাকে বাইরে খেতে যেতে হবে, রুই মাছ নাও, যে কোনো মাছ নাও, কমপ্লিট মাছ যে কোনো, আরও এক্সট্রা টাকা। সেখানে তোমরা দীঘার মতো জায়গাতে রত্নদ্বীপ হোটেলে 450 টাকায় একদিনে থাকা, 450 টাকায় প্লাস হচ্ছে এরকম দুপুরবেলা খাওয়া দাওয়ার সাথে সকালে ব্রেকফাস্ট,
আবার রাতে ডিনার সব কিছু পেয়ে যাবে মাত্র 450 টাকা। তোমাদের আমরা আমার মানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি পুরো রকেট করে ডিটেলস দিয়ে দেবো, আসলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসবে। তো চলো কথা না বাড়িয়ে একটু আমদি মাছ দিয়ে হালকা করে না একটু আমদি মাছ দিয়ে খেয়ে দেখি। আমদি মাছ খুব ফেভারিট, হেভি লাগে আমদি মাছ ভাজা সেই লাগে। অসাধারণ। অসাধারণ আছে, অসাধারণ। আর যদি টাকা দিয়ে এরকম সুন্দর খাওয়া দাওয়া হবে আমি ভাবতে পারি তেমন দেওয়ার মতো যায়। তারপর পুরো একদম ঘরোয়া রান্না, তেল মশলা বেশি সেরকম কিছু না, পুরো ঘরোয়া রান্না। তারপর যেমন হচ্ছে রুই মাছটা, বেশি কথা বাড়াবো না, বেশি ভাট বকবো না, খাওয়ার দিকে ফোকাস করবো। এই হচ্ছে রুই মাছ, রুই মাছটাই পাতে নিলাম, সাইডের রুই মাছ আর ঘন একটু পাতা করে ঝোল, ঠিক আছে? ঝোলটা একটু আমি এখানে নিই। ও চলো ঝোলটা দিয়ে অল্প একটু একদম ভাতটা অল্প একটু মেখে এই রুই মাছ একটু মাছটা দেখা যাবে ফ্রেশ কেমন, মাছটা টাটকা মাছ দেখে পাওয়া যাবে। এই দেখো ফ্রেশ মাছ, ওহো দেখো একদম ফ্রেশ মাছ, ফ্রেশ মাছ দিয়ে হালকা করে মাছটা দিয়ে খাওয়া যাক। মাছের টেস্ট আছে অসাধারণ দাদা, যে রান্না করেছে হাতে রান্না আছে বলতে হবে। প্রতিটা রান্না বেস্ট করেছে। বাইরের হোটেলে খেতে গেলে এরকম রান্না খাবে না, তেল মশলা নুন সব বেশি দেওয়া থাকবে, মুখে অতটা টেস্ট হবে না, কিন্তু এই খাওয়াটা সত্যি ভালো লাগে। অসাধারণ। এবার আছে চাটনিতে, আমের চাটনি একদম পুরো ঘন গাঢ় একদম, দেখো জানো গাঢ় আমের চাটনি। তো চলো একটু চাটনিটা দিয়ে হালকা একটু চাটনিটা মুখে দিই, টেস্টটা কেমন আছে। হেভি মিষ্টি। আমি যেটা মিষ্টি খেতে ভালোবাসি, কাকা মনে জানে আমি মিষ্টি খাই, এই জন্য চাটনিটা একদম মিষ্টিতে মিষ্টি করে দিই, ঠিক আছে? তাহলে এটা তো পুরো এই লাঞ্চটা আমি কমপ্লিট করবো। আর একটা কথা, তোমরা যখন দুপুরে যখন খেতে বসবে না, কিংবা খাওয়াটা যখন নেবে না, তখন তোমার কাছ থেকে রাতে অর্ডারটা নিয়ে নেয়। এবার রাতে ওদের প্রতিদিনই হয় চিকেন কষা আছে, রুটি হয়, ফ্রাইড রাইস হয়, চিলি চিকেন হয়, বিরিয়ানি হয়, ঠিক আছে? এবার তোমরা যেটা চাইবে সেটা তোমরা ওদেরকে অর্ডার দিয়ে দেবে, ঠিক? ওরা রাত্রেবেলা টাইম মতো সেম ওরকম নিচে চলে যাবে। ওদের রাত্রেবেলা খাওয়ার টাইম হচ্ছে 8:30 থেকে 10টা 10:30 পর্যন্ত চলে ওদের খাওয়াটা, ঠিক আছে? আর দুপুরের লাঞ্চ টাইমটা হচ্ছে দুপুর 1:30 থেকে ওই 3টে 3:30 4টের মতো 3:30 মতো চলে ওদের, ঠিক আছে? তো চলো এরপর খেয়ে দে, এবার একটু বিচের দিকে যাবো, ঠিক আছে? বিচে তো অনেক ভিডিও আসছে, সেগুলোর জন্য তো বেরোতে হবে, ঠিক আছে? এগুলো পুরো খেয়ে আবার তোমার সাথে দেখা হবে রাত্রেবেলা ডিনার টেবিলে, ওকে? ইয়েস। 2000 years later. ওকে, সো ফাইনালি এখন কিন্তু রাত বাজে 10:30 মতো। এখন কিন্তু আমি ডিনার পেয়ে গেছি রথদ্বীপ হোটেলে 450 টাকায়। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত সব খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে? সকালে গিয়ে খেয়েছি, আর দুপুরে গিয়ে খেয়েছি। এবার রাতে ডিনারে এখন আমি কী করবো সেটা দেখো। তোমার যেরকম বললাম, ডিনার কিন্তু আজকে আমি রাতে নিয়েছি রুটি আর সাথে কিন্তু চিকেন কষা দেখো সাইজগুলো এমন আছে। একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ এতক্ষণ আমি ভিজেছিলাম, একটু লেট হয়ে গেছে আমার আসতে, এই জন্য ফোন করেছিল কাকুরে যে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। সবাই খাওয়া মানে মোটামুটি 10টা পর্যন্ত হচ্ছে, গেট খোলা থাকে। আমি একটু লেট করে আমার সাথে 11:15 বেজে গেছে, ঠিক আছে? এই জন্য একটু লেট হয়ে গেছে বলে একটু জিনিসপত্রগুলো ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে পিস দিতে হবে, চিকেনের পিস 1 পিস 2 পিস 3 পিস 4 পিস চিকেনের এরকম সাইজের পিস, সাথে কিন্তু এখানে একটা পেঁয়াজ দিচ্ছে আর 3 পিস রুটি নিয়েছি আমি। তোমার 4 পিস নিতে পারো, তোমার 5 পিস নিলে যেটা তোমাদের ইচ্ছা, ওকে? তো চলো হালকা পাতলা করে একটু রুটি নিই, ওকে? তো একটু এখানে দেখাতে হলো চিকেনটা হালকা করে একটু ঝোলটা দিয়ে মাখিয়ে, আর একটু চিকেনটা না এরকম সফট। আমাদের এখন ফ্রাইড রাইসও আছে, চিলি চিকেন আছে, তোমরা যেটা পারবে সেটাও নিতে পারবে। আর রাতে আবার বিরিয়ানি হয়েছে, বিরিয়ানিও নিতে পারবে, কোনো প্রবলেম নেই। অসাধারণ। সকালের খাওয়া যেরকম অসাধারণ আছে, দুপুরের খাওয়া তো জাস্ট অসাধারণ, এবং রাতের খাওয়াটাও জাস্ট অসাধারণ, খুব সুন্দর কোয়ালিটি আছে রান্নাবান্না, ঠিক আছে? মানে করে মনে হয় যে তোমরা দীঘাতে এসে ওই যে সমুদ্রের পাড়ে যেসব দোকান থাকে হোটেলে ওখান থেকে খাওয়া, কিন্তু একদম পুরো ঘরোয়া রান্না, পুরো ঘরোয়া খাওয়া দাওয়া, কোনো প্রবলেমই পড়বে না তোমাদের, ওকে? তো চলো তারপরে আরেকটা বাইট নিয়ে সুন্দর করে
তো ভাবলো তো আমি এখন করে যাবে ঘরে নিয়ে দাঁড়া। আমি যে ঘটনা নিয়েছি সেই ঘরের বাইরেই কিন্তু একটা ব্যালকনি আছে, ছোটো এরকম ব্যালকনি, ঠিক আছে। ব্যালকনিতে সুন্দর ফুটফুটে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখানে আমি চিকেন আর রুটি খাচ্ছি। তো চলো রাতের ডিনারটা শেষ করে একটু খেয়ে নিই, আপনার সাথে আবার আসছি। 1 hour later. ওকে, সো ফাইনালি দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। রত্নদ্বীপ হোটেলে মানে দীঘার সবথেকে কম বাজেটের মধ্যে এখন যে বর্তমানে কী বলবো হোটেলটা এখন ট্রেন্ডিংয়ে চলে সেটা রত্নদ্বীপ হোটেল। আর আমি কিন্তু সেই হোটেলে আছি। সকাল থেকে রাত পর্যন্ত কী খাওয়া দাওয়া ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, অল ডিটেলসে বলেছি। হোটেল লোকেশান কোথায়, কীভাবে কী বুকিং কাউন্টিং মানে বুকিং কীভাবে করতে হবে, কখন কীভাবে খাওয়া দাওয়া দিচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে ডিনারটা রাত্রেবেলা দেওয়া হচ্ছে, ওরা 9টা থেকে শুরু যায়, 10:30 পর্যন্ত ডিনার চলে। ওকে, তো 10:30 পর কিন্তু ওদের হোটেলের গেট বন্ধ হয়ে যায়। দেখো এখানে বলা ছিল। এবার হচ্ছে আমি দোকানে দোকান টোকান কী সব বলছি, উল্টো পাল্টা বলছি, লাস্ট মানে ভিডিওর লাস্ট ফিনিশিং উল্টো পাল্টা বলছি। ধরো হচ্ছে এখানে আসবি করে সেটা তো কাকু বলেই দিয়েছে ভিডিওর শুরুতে, এবং আমি কাকুর নাম্বার কিংবা হোটেলের নাম্বার এবং হোটেল ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো। তোমরা আসলে অবশ্যই কিন্তু ফোন করে এসো, ফোন করে বুকিং করো কিংবা এসো কিন্তু বুকিং করতে হবে। চলো আজকে ভিডিওটা এটা নিয়ে রাখলাম, আর ভিডিওটা বেশি বড় করলাম না। ওকে, চলো আজকে ভিডিওটা রাখলাম। গুড নাইট, টাটা, সি ইউ। আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আর আজকের মতো দীঘার ব্লগ এখানেই শেষ। তোমরা তো ফেসবুকে দেখতে পেয়েছো দীঘার ব্লগ, তো ফেসবুকে চলছে দীঘার ব্লগ আজকের মতো এইখানে শেষ। কালকে সকালে বাড়ি চলে যাবো। আর এই হচ্ছে মোটামুটি আমার ঘরের ব্যালকনি থেকে এই দেখা যাচ্ছে সামনে অনেক জঙ্গল আছে, কিন্তু জঙ্গলটা অত ভয়ানক না। ওকে, তো এই যে রোডটা দেখতে পাচ্ছ না, এই যে রোডটা আলো দেওয়া, ঠিক আছে, এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা কিন্তু সোজা এই দিকে চলে গেছে একদম পুরো মেন রোড। দীঘা মেন রোডে গিয়ে উঠেছে একদম পুরো, ঠিক আছে। SBI বাস স্ট্যান্ডের ওখানে, ঠিক আছে, SBI একটা মানে এটিএম ঘর আছে এই রাস্তাটা একদম। আর এই রাস্তাটা সোজা এই পাশ দিয়ে কিন্তু সোজা চলে গেছে কিন্তু একদম সি হক, সব থেকে নাম করা যে হোটেল দীঘার সি হকের একদম পাশে গিয়ে উঠেছে, ঠিক আছে। তো রাস্তা সব বাড়ি চলে আসছে, হোটেলে গিয়ে বন্ধ হয়ে গেছে। দেখো টাটা পাবে। আর সি হকে এই রাস্তাটা কিন্তু গেছে সি বিচে যেতে মাত্র 5 মিনিট লাগে, 5 মিনিট। ওকে, তো চলো আর ভিডিও এডিট রাখলাম। তত নতুন ভিডিও কোথাতে এসে তত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, ইয়েস।